এত সুন্দর একটা রেল স্টেশন আমাদের দেশে ভাবতে অবাক লাগে। আমার কাছে তো মনে হয়েছে আমি বাহিরের দেশে আছি। এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর ডেকোরেশন একটা রেল স্টেশনকে করেছে, মাশাআল্লাহ, দেখতে অসাধারণ লাগে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেই অসাধারণ রেল স্টেশনটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাজার এসে তো অনেক ঘোরাঘুরি করতেছি, ভাবলাম যে আজকে রেল স্টেশনটা ঘুরে দেখবো, কারণ কক্সবাজার রেল স্টেশনটা না অনেক বেশি সুন্দর। আমি এতদিন শুধু ভিডিওতে দেখেছি, আজকে না সামনাসামনি দেখে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। এই হচ্ছে রেল স্টেশনের সামনে জায়গাটা, বিশাল জায়গা নিয়ে আসলে এটা করা, অনেক বেশি সুন্দর, অনেক বেশি খোলামেলা। আর এই যে রাস্তাগুলো এখানে এত নিট অ্যান্ড ক্লিন, আর এখানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর একটা রেল স্টেশন দেখতে প্রতিদিন অনেক অনেক মানুষ আসে, মনে হয় যে এটা এখন একটা পর্যটন কেন্দ্র। আমার কাছে তো দেখে প্রথম আমি বুঝতে পারতেছি না যে এটা আমাদের দেশে, কারণ আমাদের দেশে সচরাচর যে রেল স্টেশনগুলো হয় ওগুলো তো একটু অন্যরকম, আর এটা সবার চেয়ে একটু ভিন্ন, তাই না? এটার মতো রেল স্টেশন আমি মনে হয় আর দেখি নাই, কারণ আমার কাছে এটা বেস্ট লেগেছে। এত সুন্দর, ভিতরে এটার গেলে মনে হয় যে না একদম বাহিরের দেশে আমি আছি। আমরা বাহিরের সাইডটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ ভিতরে না এখন ওইভাবে চালু হয় নাই, সব কিছু রেডি হইতেছে। ভিতরে তো বিশাল ধামাকে নিয়ে অনেক কিছু চালু হইতেছে, শপিং মল থেকে শুরু করে রেস্টুরেন্ট, অনেক অনেক কিছু ভিতরে হবে। তখন বুঝতেই পারতেছেন যে এটার অবস্থা কি হবে, এত সুন্দর লাগে। আমরা এই পাশে একটু ঘুরে করতেছিলাম, পুরোটা ঘুরে ঘুরে দেখলাম আর কি। আমার কাছে তো অসাধারণ লেগেছে। একটা রেল স্টেশনকে কত সুন্দর করে সাজালে আসলে এরকম সুন্দর লাগতে পারে, তাই না? আপনারা কে কে এই রেল স্টেশনে এসেছেন? ও আচ্ছা, আমি তো বলাই হয়নি আমার, এত সুন্দর রেল স্টেশনটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রিয় কক্সবাজার রেল স্টেশন। আসলে এই রেল স্টেশনটা আপনারা কে কে ঘুরেছেন বলেন তো? আমি তো এতদিন ভিডিওতে দেখেছি, আমার কাছে তো দেখার অনেক বেশি ইচ্ছে ছিল, আজকে আমি স্বচক্ষে দেখে গেলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই রেল স্টেশনের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে যে এই যে গ্লাস করা পুরাটা, এটা কয়তলা পর্যন্ত আমি জানি না, পুরাটাই আসলে গ্লাস করা, অনেক বেশি আকর্ষণীয় এটাতে লাগে। আর সামনে জায়গাটা অনেক বেশি সুন্দর, আর যে ডিজাইনটা করেছে এই যে বিল্ডিংটা যে ডিজাইনটা করেছে এটা আসলে অসাধারণ, একটু ইউনিক লেগেছে আমার কাছে। সচরাচর আমরা দেখি যে রেল স্টেশনগুলো খুবই নর্মাল হয়, তেমন কিছু আহামরি কিছু থাকে না, বা রেল স্টেশনে যেতে আমরা একটু বিব্রত বোধ করি। কিন্তু এই রেল স্টেশনটা মনে হয় যে একটা পর্যটন কেন্দ্র, তাই না? এখানে ওই আব্বা আমাকে দেখাচ্ছিল যে ভিতরে কি কি চালু হবে, কি কি করতেছে, সবকিছু আমাকে দেখাচ্ছিল কি ঘুরে ঘুরে। তো এই সাইডটা পুরোটা ঘুরে দেখেছি। এদিকে একটু টিকিট কাউন্টারে, এই পাশটা হচ্ছে টিকিট কাউন্টার, তো এদিকে একটু ঘুরে দেখলাম, কিন্তু ভিতরে যাওয়া যায় না, ভিতরে এখনো চালু হয় নাই। দেখেন বিকালবেলা পুরোটাই কিন্তু এই স্টেশনটা ঘুরে দেখেছি। এখানে কিন্তু অনেক অনেক মানুষ আসছে ঘুরতে। এখানে বিকেলবেলা হলে না প্রচুর মানুষ থাকে ঘোরাঘুরি করার জন্য। তো যাই হোক, আমি যেহেতু ঘুরতে এসেছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ওই যে সামনে জায়গাটা একদম পানি দিয়ে মাঝখানে একটা ঝিনুক দেওয়া আছে, তো এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে এই জায়গাটা পানির মাঝখানে একটা ঝিনুক, ওয়াও, অসাধারণ লাগতেছে না? আর এখন তো সূর্য অস্ত যাবে, আমরা এখানে বসে বসে পপকর্ন খাইতেছিলাম, সবাই এখানে বসলাম। শুধু আমরা না, এখানে অনেক অনেক মানুষ এসেছে ঘুরে দেখার জন্য আর কি। তো আমরাও সবাই মিলে একটু ঘুরে দেখলাম। আমার কাছে তো কক্সবাজার রেল স্টেশনটা অনেক অসাধারণ লেগেছে। আপনারা কারা কারা এসেছেন এটা দেখতে অবশ্যই জানাবেন, আর কারা কারা এখনো দেখেন নাই তারা অবশ্যই দেখবেন। কক্সবাজার ঘুরতে আসলে অবশ্যই এই রেল স্টেশনটা ঘুরে যাবেন, অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। সূর্যটা ডুবে যাচ্ছিল এখান থেকে, অনেক বেশি ভালো লাগতেছিল। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য ডোবা দেখতেছিলাম, আর এখানে আয়াজ মাছকে খাবার দিচ্ছিল। তো যাই হোক, এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।